নমস্কার সকলকে। তো দেখো তোমাদের একটা গতকাল পিডব্লিউডি ভেরিফিকেশনের একটা নিউ ডেট দিয়েছে। তো এটা একটা নিউ নোটিশ ডব্লিউবিএমসিসি ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে। এবার এখানে কি লেখা আছে দেখো, 29 তারিখে নোটিশ। তো এখানে লেখা আছে যে ওই পিডব্লিউডি ভেরিফিকেশনের একটা ডেট দেওয়া হয়েছিল কিছু, তো সেটাকে আবার রিভাইজড ডেটস দেওয়া হয়েছে 3, 4 আর 5 তারিখ ফ্রম 10 AM to 4 PM। এরপর এই ডেটটা দেওয়ার পর তোমাদের অনেকের মধ্যে সন্দেহ বা একটা প্রশ্ন যে যেহেতু এই ডেটটা দেওয়া হচ্ছে, তার তোমাদের যে কলেজ অ্যালটমেন্টের রেজাল্ট আসবে তোমাদের 2 তারিখে, এবং কলেজে গিয়ে তোমাদের অ্যালটেড কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য 3টেই ডেট থাকছে, 3, 4 আর 5। এবার এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু তোমাদেরকে যেতে হবে। সমস্ত ডকুমেন্ট সাজিয়ে নিয়ে এই 3 দিনের যে কোনো একদিন তোমরা যাবে। ভেরিফিকেশনের যেমন একটা ডেট বলেই দেয়, সেই ডেটেই তোমাকে যেতে হবে, গিয়ে কলেজে রিপোর্ট করতে হয়। এখানে কিন্তু তোমাদের সেরকম না, তোমাদের কাছে অপশান থাকে এই 3 দিনের যে কোনো একদিন তোমরা অ্যালটেড কলেজে যাবে, গিয়ে অ্যাডমিশন নেবে। তো এবার এই নতুন ডেটগুলো দেওয়া হয়েছে 3, 4 আর 5। তো অনেকের মধ্যে প্রশ্ন যে তাহলে কি তোমাদের 2 তারিখে অ্যালটমেন্ট রেজাল্টটা আসবে না, বা তার 3, 4, 5-এর কি অ্যাডমিশন হবে না, সেটা কি পিছিয়ে যাবে? দেখো, আমার যেটা মনে হয়, আমি ভুল হতে পারি, তবে আমার এটা ধারণা যে ডেট পিছোবে না, পিছিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি আগেও বলেছি, এবারে এমসিসি যে টাইমলাইনটা দিয়েছে তার মধ্যেই কিন্তু ডব্লিউবিএমসিসিকেও পুরোটা কমপ্লিট করতে হবে, নাহলে পুরো প্রসেসটাই ডিলে হয়ে যায়। তো যেটা আমার মনে হয় যে এই ডেটগুলোতেই তোমাদের 3, 4, 5-এই কিন্তু অ্যাডমিশন হবে। তাহলে পিডব্লিউডি ভেরিফিকেশনও 5 তারিখ অবধি তারা কীভাবে অ্যাডমিশন নেবে? তো তারা, আমার মনে হয় যে হয়তো আরেকটা ডেট অ্যাডমিশনের বাড়াতে পারে, কি 6 তারিখ তাদের জন্য করতে পারে এরকম, বা তাদের জন্য অ্যাডমিশনের কোনো আলাদা প্রসেস রাখবে। নাহলে বেশিরভাগ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 3, 4, 5 তারিখই থাকবে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তো ডেটটা পিছিয়ে গেলে আবার সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে, তারপর আবার থার্ড রাউন্ড স্টার্ট হবে, কলেজ স্টার্ট করতে হবে 1 অক্টোবর থেকে তোমাদের শিডিউল দেওয়া আছে। তো সেইগুলো সমস্তটাই দেরি হয়ে যাবে। তাই যে নতুন নোটিশ দিয়েছে এটা পিডব্লিউডি ভেরিফিকেশনের জন্য, সেটা ঠিকই, কিন্তু 3, 4 আর 5 এই 3 দিন কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। আর 2 তারিখেই হয়তো রেজাল্ট বার করে দেবে, মানে কলেজ অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা 2 তারিখ বার করে দেবে। ঠিক আছে, এই নতুন নোটিশটা দেওয়া হয়েছে, তোমরা পড়ে নিও। এটা মানে এর অ্যাকর্ডিংলি তোমাদেরকে এই নোটিশটা দেওয়া হয়েছে। ঠিক আছে, 3, 4 আর 5 যারা পিডব্লিউডি ক্যান্ডিডেটস আছে তাদেরকে কিন্তু ভেরিফিকেশানে যেতে হবে। ওকে, তো এই ছিল আমার ভিডিওটা। এবার দেখো, এইটা যেটা আমি বললাম সেটা চেঞ্জও হতে পারে। যদি চেঞ্জ হয় বাই চান্স তোমাদের অ্যাডমিশন ডেট, সেটা তোমরা ডব্লিউবিএমসিসি ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবে। আমিও ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তবে তোমরা সেই অনুযায়ী রেডি থাকো। তোমাদের কাছে মোটামুটি সব ডকুমেন্টসই রেডি আছে। বাকি যে ডকুমেন্টসগুলো রেডি নেই, কিংবা তোমরা অরিজিনাল প্লাস তার সাথে জেরক্স কপিও কিন্তু রেখে দিও নিজের সাথে। তাহলে আর যে ডকুমেন্টসগুলো আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেগুলো কলেজ জমা নিয়ে নেয় অরিজিনালগুলো, সেগুলোর কিন্তু সফট কপি আর জেরক্স কপি অবশ্যই নিজের কাছে রেখে দিও। ঠিক আছে, তো এই ছিল টোটাল ভিডিওটা। আমি এটা নিয়েই একটা, তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে বলে বানিয়ে দিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখো, আমি উত্তর দিয়ে দেবো। এবং প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, এটা সবার মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।